ভাই নির্বাচনের কি অবস্থা? ভাই সবাই বলতেছে আপনিই পাস করবেন। আচ্ছা, অন্য কেন্দ্রে খোঁজ নিয়েছো? হ্যাঁ ভাই। আপনারা সবাই আমার হয়ে নির্বাচন করবেন। আপনাদের যা যা দরকার সব আমি করে দিব। শাড়ি কিন্তু কিনা বলাইছে। শাড়ি কিনছেন মানে? হারলেই তো বিয়ে, বিয়েতে শাড়ি পরবেন না নাকি লেহেঙ্গার অর্ডার দেব? আগে নিজে পাস করস নাকি দে? আপনি এখনো কনফিডেন্স, মানে আপনিই জিতবেন? আপনি কেমন চেয়ারম্যানের মাইয়া, নির্বাচনের হাওয়াই তো বুঝেন না। যা করার অলরেডি ঘুইটা গেছে। আপনি কইলাম আমার বউ হয়ে গেছে। আর একটা কথা কইলে কিন্তু আমি পুলিশ ডাকব। আর একটু অপেক্ষা করেন, একটু পরেই ঘোষণাটা আসবে। আল্লাহ, তুমি মান সম্মান রাখো, জানি না কি হয়। মাবুদ, তুমি যা ভালো মনে করো তাই করো। এই রতন, রতন এদিকে আয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কিরে রতন, ইলেকশনের খবর কি? না চেয়ারম্যান চাচা, অবস্থা ভালো না। মনে হয় ময়না আপু ফেল করবে। কি কয়ে গেল? ময়না ফেল করব? আমাদের কাছে শান্তিনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর রেজাল্ট এসেছে। ময়না, এখনই ভোটের রেজাল্ট দিব। আল্লাহ, আমি যেন পাস করি। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। মোসাম্মদ ময়না আক্তার গোলাপ ফুল মার্কায় 14,124 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ময়না, আমরা এখন দিতে গেছি, চল বাড়িতে চল। খারাও, কাজ এখনো শেষ হয় নাই। কিরে, এখন নাকে খত দে। ভাই কারচুপি হইছে, যে ভোট পড়ছে তুমি পাস করার কথা। হ, হারলেই চুরি হয় না? এখন কি নাকি খত দিবি নাকি মানুষজন দিয়ে আমার খাওয়ামু? কত করে কইছিলাম নির্বাচন করিস না, এখন হলো তো? ভাই আমি নিশ্চিত নির্বাচনে চুরি হয়েছে। শুরু হইছে? আমার আগে কষ্ট নাই কে? তোরা কইছিলি? আমার মান সম্মান একবারে শেষ করে দিল। আমি গ্রামে এখন মুখ দেখামু কেমনে? তখন দুইটার লইয়া পারি না। ভাই আমি তদন্ত করবো, আমি নিশ্চিত ভোটে কিছু হয়েছে।
যা হয়েছে ভালোই হয়েছে। ভাই ময়নার মতো মাইয়া তোমার নাকে খড় দেওয়া হয়েছে, আমি নিতে পারতেছি না। তারে তো আমি ভালোবাসি। ভালোবাসার মানুষের বিজয় দেখতেও ভালো লাগে। তুমি তো চ্যালেঞ্জ করছো, ফেল করলে এলাকা ছেড়ে চলে যাবা। কাল সকালেই চলে যাব। ভাই আমি তোমার যাইতে দেবো না। সামনে থেকে যা, আমার একটু একা থাক। ময়নাপু, ইমন ভাই গ্রাম ছেড়ে চলে যেতেছে। ওর তো যাওয়ারই কথা। আপুর লগে চ্যালেঞ্জ করছিল, হাইরা গেলে গ্যারাম সাইরা নাকে খত দিয়া যাইব। ইমন ভাই নির্বাচনে হারে নাই। কি হারে নাই মানে? ঢঙ্গের কথা কইতেইছো? আপনারা জেতানোর লজ্ঞা নিজের নাম প্রত্যাহার করে নিছে। না, আমি বিশ্বাস করি না। আপনি বিশ্বাস না করলে মাস্টার সাহেবের কাছে চলেন, সব প্রমাণ পাইবেন। তুমি কি কইতেছো এসব? আমার বিশ্বাস হইতেছিল না ভাই হারিয়ে গেছে। পরে আমি ভোট কেন্দ্রে যাইয়ে মাস্টার সাহেবের কাছ থেকে সব জানতে পারলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার সাহেব, নির্বাচনের কি খবর? সব খবর খুব ভালো, সব কেন্দ্রের ফলাফল চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করো। ফলাফল কি হয়েছে সেটা কি এখন বলা যাবে? এই কথা তো এখন বলা যাইব না। মাস্টার সাহেব, আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। কি অনুরোধ বাবা? আমি নির্বাচন থেকে আমার নামটা প্রত্যাহার করতে চাই। এখন নাম প্রত্যাহার করে নিতে চান? যদি আপনি নির্বাচনে পাশ করেন? মাস্টার সাহেব, ফলাফল যাই হোক, আমি যদি জিতেও যাই তারপরেও আমার নামটা প্রত্যাহার করা ছাড়া উপায় নেই। হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন কেন? আমার প্রতিদ্বন্দ্বী ময়না যদি সে নির্বাচনে হেরে যায় তাহলে সে আত্মহত্যা করবে। তাকে বাঁচানোর জন্য হলেও আমার নামটা প্রত্যাহার করতেই হবে। আত্মহত্যা করবো মানে? মাস্টার সাহেব, সে আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, যদি সে নির্বাচনে হারে তাহলে সে আমাকে বিয়ে করবে, কিন্তু সে তো আমাকে বিয়ে করতে রাজি না। তাই সে আত্মহত্যা করা ছাড়া তার আর উপায় নেই। কিন্তু আমি সেটা হতে দিব না। তাকে বাঁচানোর জন্য হলেও আমার নামটা প্রত্যাহার করতেই হবে। কি রে ময়না, তুই আমার এখানে নিয়ে এসেছিস কেন? কি হয়েছে? আপা সবাই বলা বলি করতেছে আমি নাকি হাইরা যাবো। দূর পাগল, নির্বাচনে হার জিত আছে, এটা নিয়ে তুই চিন্তা করিস না। আপা আমি হারলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই। কি তুই আত্মহত্যা করবি মানে? তুই কি পাগল হয়ে গেছিস? আমি হারলে তোমার দেবরের বিয়ে করতে হইব, আর তোমার দেবরের আমি সহ্য করতে পারি না, দু চোখে দেখতেও পারি না। আমার আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা নাই। আপনি আত্মহত্যা করবেন তাই আপনার বাঁচানোর জন্য নিজের নাম প্রত্যাহার করে নিছে। কি বিয়াই আমারে বাঁচানোর জন্য নিজের নাম প্রত্যাহার করে নিছে? লিমন ভাই আপনারা অনেক ভালোবাসে। বিয়াই এখন কোথায়? লিমন ভাই তো আজকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা। বিয়ে কোথাও যাইতে দিব না। তুমি এই বাড়িতে কেন আইছো? কইছিলাম না, আমার বোন যদি নির্বাচনে পাশ করে তাইলে আবার এই বাড়িতে ফিরে আসবো। আমার বোন তো চেয়ারম্যান হয়ে গেছে। তুমি চলে যাও, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। দেখো, যা হওয়ার হয়ে গেছে। আমার বাড়িতে আমি চলে আইছি, আর কোনো কথা কইও না। থাকো তুমি বাড়ি নিয়ে। একটু আগে লিমন চলে গেছে, এখন আমিও চলে যাবো এই বাড়ি ছেড়ে। কি লিমন বাড়ি ছেড়ে চলে গেছে মানে? আপু দুলাভাই লিমন বিয়াই কই? একটু আগে বাড়ি ছেড়ে চলে গেছে। না, বিয়াইরে কোথাও যাইতে দিব না। কেন যাইতে দিবা? তোমাদের তো এখন খুশির দিন। লিমন ভাই নিজে হাইরা গিয়ে আমারে জিতায় দিয়া সে গ্রাম ছেড়ে চলে যেতেছে। কি লিমন নিজে হাইরা তুরে জিতায় দিয়ে গেছে? এইসব কথা পরে হইব, আগে কও বিয়াই কখন গেছে? বেশিক্ষণ হয় নাই, একটু আগে গেছে, মনে হয় রাস্তায় আছে।
আপনি কই যেতেছেন আপনি? কই যাইতেছি মানে যেখানে যাওয়ার কথা ওইখানেই যাইতেছি। যারা আপনারা ভোট দেওয়া পাশ করেছে তাদের ছেড়ে চলে যেতেছেন? এইসব কথা আপনারা কে কইছে? আপনি আমারে বাঁচানোর জন্য নিজে অপমানিত হয়ে গ্রাম ছেড়ে চলে যেতেছেন। যারা কেউ পছন্দ করে না তার থাইকা লাভ কি? আমি আপনারা যাইতে দিব না, বাড়িতে চলেন। চেয়ারম্যানের দায়িত্ব আমি আপনারে দিলাম। ঘোষণা হয়ে গেছে, এই এলাকার চেয়ারম্যান এখন আপনি। আপনাকে এই দায়িত্বটা দিয়ে গেলাম। মানুষের দায়িত্ব আমারে দিলেন, আমার দায়িত্ব কারে দিবেন? আপনি কাউরে বিয়ে করে সুখী হয়ে যান। চাইলেই কি সুখী হওয়া যায়? আপনার মতো আমার এমন কে ভালোবাসবো? বেআইন। বাড়িতে চলেন, আপনি আমি দুজনেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করুন। চেয়ারম্যানের দায়িত্ব একজন পালন করতে হয়, আপনি জানেন না? আচ্ছা হইলো তো, আমি এলাকার চেয়ারম্যান আর আপনি আমার চেয়ারম্যান। মানে বুঝে না, আবার চেয়ারম্যানের নির্বাচন করে গাধায়। মানেটা আমি বুঝাইতাছি, তুমি ময়না মনের চেয়ারম্যান হইছো। আচ্ছা হন, বাড়ি চল, 2 চেয়ারম্যানের বিয়া দিয়া এই নির্বাচনের খাতা শেষ করবো। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।